শকুন্তলা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব কলা আলু দিয়ে মাছের ঝোল, কলা আলু দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, কলা নিয়েছি, আলু নিয়েছি, টমেটো, মশলা এখানে বেটে নিয়েছি, আদা আছে, জিরে আছে, কাঁচা পাকা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, সব একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়েছি। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। যাই বাড়ি খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলো রেসিপিটা শুরু করি, আর কেমন লাগছে বলবে। মশলাটা আমি বেটে নিয়েছি, এখানে হলুদ নিয়ে নিয়েছি, হলুদ আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা পাকা লঙ্কা আছে, আদা আছে। এবার আমি কড়া গ্যাস ধরাবো, কড়া বসাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। মাছের এক সাইডটা হয়ে গেছে, এক সাইডটা উল্টে দেবো। একদম বেশি মাছ দিতে 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 পারবে বন্ধুরা। মাছটা হচ্ছে এই যে এগুলো কেঁদো হয়ে আছে না মাছগুলো উপরে, এই যে ভিতরে ঢোকা উপরে ওঠা, এরকম ধরনের মাছগুলো হবে। একদম বেশি মাছ, সালারি মাছ হলে মাছগুলো সমান হয়ে থাকে। মাছগুলো আমার ভাজা হয়ে যাবে, মাছগুলো নিতে হবে, বেশি কড়া করবো না। বাদবাকি মাছগুলো দিয়ে দেবো। বাদবাকি মাছগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো উঠিয়ে নেবো। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর কলকাতায় যখন ছিলাম এই দুটি মাছ হচ্ছে আমি খেতাম, যাবে। আর এখানে গ্রামেগঞ্জে সবার পুকুর আছে, তো দেশি মাছটা খুব পাওয়া যায়। আর আপনাদের বলেছি যে বাড়িতে এই দেশি মাছের ঝোল করে দেখাবো হবে। মাছগুলো আমরা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো একটু চিড়ে ফেলে। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন। এবার আলু দিয়ে দেবো, আলু কলা একসঙ্গে দিয়ে দেবো। সবজিটাকে মিনিমাম 5-7 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নেব। 6-7 মিনিট পর ভালো করে সুন্দর করে ভেজে নিই। তেল আছে, নুন আছে, হলুদ আছে। সবজিটাকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন বন্ধুরা। এইবার দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, মশলা বাটি ধোয়া জল। এবার একটু মশলাটাকে আমি 3-4 মিনিট একটু মিডিয়াম গ্যাসে কষিয়ে নেবো বন্ধুরা। রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু রেসিপিটা কেমন লাগছে। তো বন্ধুরা পাশে গরম জল বসিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর কষার মধ্যে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। কলা আলু দিয়ে দারুণ মাছের ঝোল। বেশি পাকা কলা নেবেন না, পুষ্ট কলা নেবেন না, একটু কচি দেখে কলাটা নেবেন, ভালো লাগবে। কষানোর মধ্যে দিয়ে দেবো টমেটো। যতক্ষণ না একটা সুন্দর একটা মানে গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষবে, এই 3-4 মিনিট লাগবে। কষানো আমার হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো জল, একদম গরম জল। দিয়ে 2-4 মিনিট আমি ঝোলটাকে সবজিটাকে মানে আর কি ফুটিয়ে নেব, তারপর আমি মাছটাকে দিয়ে ফোটাবো। স্বাদ করে লবণটা দিয়ে দেবো, লবণটা আমি দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু কভার করে চাপা দিয়ে দেবো, ঠিক আছে। ফিরছি 4 মিনিট পর, তারপর মাছ দেবো। তো
তো বন্ধুরা ফিরছি 4-5 মিনিট পর। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু চুবিয়ে দেবো বন্ধুরা, একটু চুবিয়ে দিয়ে মাছগুলো আমি আরও 4-5 মিনিট এটা চাপা দিয়ে দিলাম। ফিরছি আরও 4-5 মিনিট পর। তো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে, কলা আলু দিয়ে মাছের ঝোল, দেশি রুই মাছের ঝোল। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।